হ্যালো, গুড মর্নিং। শুধু কি ভালো মন্দ খেলে হবে নাকি? আজকে আমি তোমাদের দেখাবো একটা উপকারী কিন্তু সুস্বাদু একটা শাক। আজকে হবে বেগুন আর আলু দিয়ে কুলেখাড়া পাতা ভাজা। এর জন্য আমাদের তো অবশ্যই কুলেখাড়া পাতা লাগবেই। মা আগের দিনে ঝিরিঝিরি করে শাকটা কেটে রেখেছিল, এবং শাক কিন্তু সব সময় ভালো করে ধোবে, আর এই বর্ষাকালের শাক মানে বুঝতেই পারছো। এরপরে আমাদের যেটা লাগবে আলু, বেগুন এবং লঙ্কা। ঝিরিঝিরি করে আলুটাকে কাটবে। কড়াইতে দিয়ে দেবে তেল। কুলেখাড়া শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত হয়। আমরা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং কালো জিরে। এরপর আমরা ঝিরিঝিরি করা আলুটা এর মধ্যে দিয়ে দেব। এটা বাজারের সব জায়গায় অ্যাভেলেবেল আছে। কুলেখাড়া পাতা বেসিক্যালি খেতে ভালো না, বাট এইভাবে করলে কিন্তু খুব টেস্ট লাগে। আলু ভাজার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব নুন, হলুদ এবং জিরের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেবে। এরপর আমরা বেগুনগুলোকে দিয়ে দেব, তার সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেবে। এরপর আমরা পাতাগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেবে। এটা প্রথম আমি মাকে করতে দেখেছি, এবং আমি খেয়ে বললাম এটা কি? মা বললো আগে খেয়ে তো দেখ। আর সত্যিই চেনা যায় না এটা যে কুলেখাড়া পাতা। ভালো করে দেখবে যখন পাতা এবং সবজিগুলো বেশ নরম হয়ে গেছে এবং শুকিয়েও যাবে, এবং ইটস রেডি। এইভাবে খেয়ে দেখবেন, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন।